বিপদের সময় ধৈর্য ধরো। এই পৃথিবীর সকল মানুষ যদি তোমাকে ঠকায়, তবুও তুমি মনে রেখো, সৃষ্টিকর্তা কিন্তু তোমাকে কখনো ঠকাবে না। তোমার সঠিক প্রতিফল তিনি কিন্তু তোমাকে দেবে, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা। চলো, আরও অনেক গল্প হবে তোমাদের সাথে। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও আজকে মোটামুটি ভালো আছি। আর আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। এই কারণে মোটামুটি ভালো আছি বললাম, আজকে মনটা খুব খারাপ। কেন কি, গুরুদেব যখন এসেছিল তখন খুবই আনন্দ লেগেছিল, আর আজকে তার চলে যাওয়ার পালা, সেই জন্য মনটা ভারাক্রান্ত। আবার কবে দেখা হবে তার কি কোনো ঠিক আছে? জ্যাঠামশাইকে এ ঘরে শুতে দিয়েছিলাম, তো সকাল হয়েছিল, বিছানাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আজকে অন্য একটা বিছানা চাদর পেতে দিয়েছিলাম জ্যাঠামশাইকে। আর এখন তো গরমের সময় বিছানা গোছাতে খুব একটা হাঙ্গামা হয় না, খুব কম সময়ের মধ্যে এখন বিছানাটা গোছানো হয়ে যায়। আর এই গরমকালটা আমার মোটামুটি বেশ ভালোই লাগে বিছানা গোছানোর ক্ষেত্রে। তাছাড়া প্রচণ্ড রোদের যে তাপ, এই রোদে কী করে বলি যে গরমকাল ভালো লাগে। যাই হোক, ওদিক থেকে চলে এলাম ঘরটর একটু আধটু গুছিয়ে। এই যে বাসি কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিচ্ছি। এগুলো ধুয়ে রেখেছিলাম, জল কাচাই করেছি, সার্ফ দিয়ে কাচিনি। ধুয়ে তারপর হালকা করে এই যে মেলে দিচ্ছি। ওদিকে আরও একটা সুতির শাড়ি ছিল, সেটাও মেলে দিয়েছি। আর এই শাড়িগুলো আমার আজকের না, জানো তো, আজ থেকে প্রায় 5 বছর আগের ওই হলুদ রঙের শাড়িটা যখন আমার শ্বশুরমশাই মারা গেছিলো তখন পেয়েছিলাম। তো একদিনই পরে ওইভাবে রেখে দিয়েছিলাম। শাড়িটারই খুব একটা পরি না, সেই জন্য এগুলো আর ব্যবহার করা হয় না। আর 5 বছর বলো আর 7 বছর, আমার শাড়ি এরকম নতুন অবস্থাতেই থাকে, পুরানো হয়ই না। এই থেকে বাইরের কাজকর্ম সেরে সোজা চলে এলাম রান্না করার জায়গাটাতে। আর গুরুদেব চলে গেছে, সেই সময় মনটা খুবই খারাপ ছিল, যে কারণে ছবিগুলো কিংবা ভিডিওগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি। আর এখন হচ্ছে এই গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। গত 3 দিন হলো এই গ্যাসেই 2 বেলা 3 বেলা রান্না হচ্ছিল, সেই জন্য এই যে কৌটো কাউটাগুলো দেখছো এগুলো হচ্ছে তেল ছিটে পড়ে গেছে। আর আজকে দেরি না করে এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে একটা প্লেট রেখেছি, এটা আমার একটা এক্সট্রা প্লেট। এই প্লেটটাই এই সারাশি সবজি কাটা ছুরি আর হচ্ছে গ্যাস লাইটারটা রেখে ওই গ্যাসের নিচে ঢুকিয়ে রাখি, যাতে এই জিনিসগুলো না এদিক ওদিক হারিয়ে না যায়, খুব চটজলদি যাতে এগুলোকে খুঁজে পাই। আর কি, নিজের সুবিধার্থেই এই ব্যবস্থাটা করা। তো যাই হোক, বেশ 2-4 দিন হলো আমার এই মিট গ্যাসটাকে পরিষ্কার করতে পারিনি। এর উপরেও মেলা ঝড়ঝাপটা যাচ্ছে, আর এটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। আগের দিন পায়েস রান্না হয়েছিল, বেশ কিছু মিষ্টি ছিল, ছেলের জন্য কালো মিষ্টি ছিল, সেগুলোই একটু দেখে নিলাম যে গরমে গন্ধ হয়ে গেছে কিনা। কেন কি, আমাদের তো ফ্রিজ নেই, সেই জন্যই একটু সমস্যা হয় এই বাসি জিনিসগুলো রাখার জন্য। আজ সকালে আর সেমন আলাদা করে কিছু রান্না হয়নি, জানো তো। কেন কি, আজ তো একাদশী ছিল, গুরুদেব একাদশী পালন করে, তিনি কিছু খাননি, শুধুমাত্র তাকে একটু দুধ চা করে দিয়েছিলাম। আর তারপর এই যে আমি এসেছি একটু ভাত রান্না করতে। তবে আজকে আর খুব বেশি রান্না করব না গো। আজকে একটু আলু সিদ্ধ দিয়েছি, আর ওদিক থেকে ভেবেছি মটরের ডাল রান্না করব, এর বেশি কিছুই নয়। কেন কি, গতকাল কিংবা তার আগের দিনই বলো, আমাদের ঘুমোতে ঘুমোতে ওই রাত 12:30 বাজছে, সেই জন্য ঘুমের একটা জের থেকে গেছে, আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না, সেই জন্য খুব একটা বেশি রান্না করতে মন চাইলো না। যতটা পরিমাণে শর্টকাটে রান্না বান্না করে একটু রেস্ট নেওয়া যায় সেই ব্যবস্থাই করছি। যাই হোক, ওদিকে রান্না করতে করতে দেখছি বাইরে কিছু প্রচার হচ্ছে। এসে দেখি এখানে এক কাহিনী ঘটেছে। এখানে যত যা জিনিস দেখছো, চানাচুরের প্যাকেট থেকে শুরু করে কিশমিশের প্যাকেট, ওদিকে পাঁপড়ের প্যাকেট, প্রচুর কিছু, 180 টাকার প্যাকেজ দিচ্ছে মাত্র 100 টাকায়। তার মানে ওখানে কোনো গন্ডগোল আছে, হয় জিনিসগুলো নষ্ট, না হয় ডেট ফেল। যাই হোক, আমরা আর কিছু নিইনি, আশেপাশের বেশ কয়েকজন কেনাকাটা করছিল, আর আমরা একটু দেখেই চলে এসেছিলাম। ওদিক থেকে ভেবেছিলাম একটা আইসক্রিম খাবো, কিন্তু 500 টাকার নোট ছিল বলে আইসক্রিমওয়ালা টাকাটা ভাঙিয়ে দিতে পারেনি, আর সেই জন্য আইসক্রিমটাও খাওয়া হলো না। যাই হোক, চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে কাজের শেষ নেই, দেখবে অতিথি বাড়িতে আসার আগেও কাজ থাকে, আর অতিথি বাড়িতে থেকে যাওয়ার পরেও
বহু কাজ থাকে। এই পর্যায়ে চলে এলাম একটু রান্নাঘরের দিকটাতে। রান্নাঘরটা অগোছালো হয়েছিল, সেটাকেই গুছিয়ে নিয়েছি আর তারপর একটু ঝাড় দিয়ে নিয়েছি। দেখবে ঘর যতই তুমি গুছিয়ে রাখো না কেন, যদি একটু ঝাড়ঝুড় দিয়ে না রাখো তাহলে সেই ঘরটা দেখতে যেন খুব একটা ভালো লাগে না। ওই জন্য আর দেরি করলাম না, একজোটে রান্নাঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে নিলাম। আর তারপর এই যে কৌটো কাঁটাগুলো, এগুলোকেও তো 3-4 দিন হলো ধরিনি, এগুলো এইভাবেই ছিল, কোনো কাজই করতে পারিনি। তাই আজকে হাতে যতটা সময় ছিল সেই সময়ের মধ্যেই এই যে কাজগুলো করে নিচ্ছি। এই কৌটো টৌটোগুলো এগুলোকেও একটু ঝেড়ে মুছে নতুন করে সাজিয়ে নিচ্ছি। একটা কথা ভেবে দেখবে, ঘর তোমার যেমনই হোক, ছোটই হোক না কেন, বড়ই হোক না কেন, ঘরের জিনিসপত্র থাকুক আর না থাকুক, তোমার যতটুকু জিনিসপত্র রয়েছে ততটুকু জিনিসপত্র তুমি যদি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারো, তাহলে দেখবে তোমার এই ছোট্ট ঘরটিও খুব সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠতে পারবে শুধু তোমার এই হাতের গুণটাতে। ওদিকে রান্নাঘরের কাজগুলো সেরে সোজা চলে এসেছি আমার ঘরে। আর আমার ঘরে কাপগুলোকে আগে সাজিয়ে নিয়েছি, কেন কি গত কয়েকদিন ধরে এই কাপগুলোই আমার বাইরে বার করা ছিল আর সেগুলোকে সাজানো গোছানো হয়েছিল না। আর আজকে এগুলোকে আবার ঠিকঠাক জায়গায় সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আসল কথা কি বলো তো, ঘর তোমার যেমনই হোক, এই ঘরের প্রতি যদি তোমার একটা মায়া কিংবা জিনিসপত্রের উপর যখন তোমার মায়া চলে আসবে, ঠিক তখনই ঘরটাকে নিজের মনের মতন করে সাজাতে ইচ্ছে করবে। আর তার উপরে রইল ভালোবাসা এবং মায়া। এই দুটোর বাঁধনে যদি তুমি তোমার ঘরটাকে বাঁধতে পারো, তাহলে এই ঘরের প্রত্যেকটা জিনিস, এই ঘরের প্রত্যেকটি একঘেয়ে কাজও কিন্তু তোমার খুব ভালো লাগবে। আর এগুলো করতে তোমার কখনো ক্লান্তি বোধ হবে না। ক্লান্তি, হ্যাঁ, দেহ থাকলেই ক্লান্তি হয়, কিন্তু মনের দিক থেকে সব সময় একটা পজিটিভ এনার্জি তোমার কিন্তু থাকবেই থাকবে, যদি ঘরটাকে তুমি ভালোবাসা দিয়ে বাঁধতে পারো। আর ঘরটা তার উপরে হতে পারতো টিনের কিংবা বেড়ার কিংবা পাটকাঠির, যাই হোক, শুধুমাত্র ঘর পাকা কিংবা বড় হলে কিংবা টাকা থাকলেই ঘরটাকে যে মনের মতো করে সাজানো যায় তা কিন্তু নয়। আর তার উপরে জিনিসপত্র না থাকলেও যদি ভালোবাসা এবং একটু যত্ন থাকে, তাহলে টিনের ঘরকে কিংবা ভাঙা ঘরকেও কিন্তু রাজপ্রাসাদে পরিণত করা যায়। আর সুখ কিংবা ভালোবাসা এই দুটোর একটাও কিন্তু টাকা দিয়ে কেনা যায় না গো। এগুলো সমস্তটাই সুন্দর মনের উপর এবং নিজেদের বোঝাপড়ার উপরেই নির্ভর করে। যাই হোক, অনেক কথা হয়েছে, আর তার ফাঁকে ফাঁকে ঘরের কাজকর্মগুলোও করেছি। তারপর ওই যে শাড়িগুলো ধুয়ে কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে ঘরে তুলে দিয়েছি। আর বিকেলবেলাতে দেখবে একটু ঘর উঠোনটা যদি ঝাঁট না দেওয়া হয়, তাহলেও কিন্তু কেমন মনটা খুঁতখুত করে। ওদিকে সকালবেলার বাসি উঠোন আর তারপর বিকেলবেলার উঠোন, এই দুবেলা যদি উঠোনটাকে ঝাঁট দেওয়া যায়, তাহলে কাজের সাথে সাথে একটা মানসিক শান্তি মেলে। আসলে আমরা কাজের ফাঁকে ফাঁকে নিজেদের মানসিক শান্তিগুলো এর মধ্যেই খুঁজে নেওয়ার চেষ্টা করি। যাই হোক, সচরাচর আমাকে কিন্তু উঠোন ঝাড় দিতে কেউ দেখো না, তবে আজকে বিকেলে উঠোনটা আমিই ঝাড় দিয়ে নিয়েছি আর তার কিছু অংশই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এবার সোজা চলে এসেছি ঘরে। এই যে তক্তাটা, এটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখাই আমার কাজ, সেটাই আজকে নতুন করে করছি। এই কাজগুলো আমি প্রত্যেক দিনই করে থাকি, তবে প্রত্যেক দিন করতে করতে আমার যে এর মধ্যে কোনো নতুনত্ব নেই তা কিন্তু নয়। এক এক দিন এক এক রকম নতুনত্ব আমি কাজের মধ্যে খুঁজে পাই। যাই হোক, ওদিকের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপর এর আগের দিন যে স্ট্যান্ডটা কিনেছিলাম, সেটাতে এই যে আমার চিরুনিগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। তো চলো, অনেক দিন ধরে একটা কথা তোমাদের বলা হয়নি। আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দেবে, কেন কি তোমাদের একটা ছোট্ট লাইক আর তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর তোমাদের একটা কমেন্টের মাধ্যমে কি হবে, আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। ওদিক থেকে ঘরের কাজকর্ম শেষ হয়ে গেছে আর বিকেলবেলা চলে এসেছি সোনাকে খাওয়াতে। তাহলে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।